নমস্কার, আপনাদের সবাইকে প্রিয়ার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকে হচ্ছে পনির মশলা লাবাবদার রেসিপি, খুব টেস্টি। এটা সবার ঘরে এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে। দেখো তোমরা, তারপরে একটা কড়াইকে গরম করব, সেটার মধ্যে ঘি দেব। আজকে ঘি দিয়েই বানাবো এই রেসিপিটা। তার মধ্যে ফোড়ন দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ। যখন খুব মিষ্টি গন্ধ চলে আসবে তখন কুচি করে পেঁয়াজ কাটাগুলো আমরা সাতলাবার জন্য তেলে ছেড়ে দেবো। তো আমি 3টে বড় বড় পেঁয়াজ নিয়েছি আধা কিলো পনিরের জন্য। তোমরা যেভাবে বানাবে, যতটা পনির সেই হিসাবে বানাবে। এবার একটা পেস্ট তৈরি করে নিই। 1 কাপ দইয়ের মধ্যে রেগুলার স্পাইস, ধনে, জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে ব্লেন্ড করে রেখে দেবো। এই ব্লেন্ডটা কে করছে বলো তো? আমার ছোট্ট পুচকাটা করছে। তো বলছে দাও মাম্মা, আমি হেল্প করি। তারপরে আমি একটা বানাচ্ছি তোমার পেস্ট, ওই যেমন টমেটো দিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর গরম মশলা। তোমাদের যেই গরম মশলাটা দিতে ইচ্ছে করবে সেরকমভাবেই দেবে। একটা পেস্ট বানিয়ে এবার পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে গেল তখন আমি অ্যাড করে দিলাম পেস্টটা। দেখো একটুখানি কাজু বাটাও দিয়েছি, না এখন দেব না, আর একটু পরে দেব। এবার দিয়েছি আমার ছেলে যেই ঘোলটা বানিয়ে রেখেছিল না, পেস্টটা ব্লেন্ড করে দইয়ের সাথে, সেটা দিলাম। দইটা দেওয়ার পরে কিন্তু খুব জোরে তাড়াতাড়ি করে স্টির করবে যেন দইটা ফেটে না যায়। হ্যাঁ, এবার এই দেখো কাজু বাটাটা একটু অ্যাড করলাম, একটু রিচনেস আসার জন্য। একটু 1 ঢাকন দিয়ে দেবে, কেওড়ার জল দিয়ে দেবে, দিয়ে আর একটু নাড়াচাড়া করেই পনিরটা মিলিয়ে দেবে। হালকা হাতে পনিরটা যেই মশলাটা আমরা ভেজেছি সেটার সাথে মিলাবে। আর একটুখানি গ্রেভির জন্য গরম জল করে, দেখো গরম জল অ্যাড করে দিলাম। বেশি গ্রেভি না, একটু গামাখার মতন থাকবে। তারপরে এটার মধ্যে তোমরা ঢেলে দাও কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে আর ধনে পাতা। কাঁচা লঙ্কার গন্ধটা খুব মিষ্টি লাগে, তো ওই জন্য অ্যাড করলাম। আর কাসুরি মেথিও দিয়ে দিতে হবে, খুব ভালো করে ক্র্যাশ করে ভেজে রাখা কাসুরি মেথিটা আমি দিচ্ছি। এবার পরিবেশন করো। ভাত, রুটি, ফ্রাইড রাইস, নান, লুচি সবের সাথেই চলবে। লাইক, কমেন্ট